পর আমি লেবু পানি দিয়ে সকালটা শুরু করলাম। নাস্তা খাওয়ার ঠিক আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা মানে নাস্তা খাওয়ার আগে খালি পেটে এই লেবু পানিটা আমি খাই। এখানে আমি একটা লেবু নিয়ে নিছি, লেবুর রসটা চিপে একদম হালকা কুসুম গরম পানিতে এই পানিটা আমি খাবো। আসলে আমার একটু মানে ওয়েট বেড়ে গেছে, কয়েক কেজি ওয়েট আমার বাড়ছে, তো আমি একটু ডায়েটিংয়ে আছি। ডায়েটিং বলতে সকালবেলা একটা লেবু চিপে এভাবে পানি খাবো, আবার রাতে যখন ঘুমাবো তখন আবার একটা লেবু এভাবে কুসুম গরম পানিতে চিপে খাবো। এভাবে বেশ কিছুদিন চলবে। তারপর হচ্ছে রিচ ফুডগুলো একটু অ্যাভয়েড করতে হবে, তৈলাক্ত জিনিসগুলো একটু কমাতে হবে, এই আর কি। এভাবেই আসলে আমি ডায়েটিংটা করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি বারান্দার গাছগুলোকে একটু পরিচর্যা করব। এখানে ভাতের মাড়, তারপর নর্মাল পানি, এরপর হচ্ছে চাল ধোয়া পানি, সব কিছু একসাথে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গাছের জন্য ভীষণ পুষ্টি, বিশেষ করে আমার মরিচ গাছগুলোতে ফুল আসছে এই টাইমে এই পানিটা দিলে গাছের ফুলগুলো আর কি ঝরে পড়ে না, সারটা ভালো মতো পায়। আর অ্যালোভেরা গাছ এত পরিমাণে হয়েছে, তো আমি কিন্তু অ্যালোভেরা গাছে এগুলা কিছুই দেই না, জাস্ট পানি দেই। তারপরেই তো অ্যালোভেরার একটা ডাল কেটে নিলাম, এটা দিয়ে আমি মানে স্কিন কেয়ার করবো আর কি। এখন চলে আসছি রান্নাঘরে, নাস্তা বানাবো। আজকে আমি বেশ কিছু রুটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি তো সবসময় রুটি এভাবে বানিয়েই কয়েকদিনের জন্য ফ্রিজে রেখে দেই। তো রুটিগুলা বানিয়ে একদম হালকা ছেঁকে নিব, খুব বেশি ছাকা যাবে না। তারপর হচ্ছে ভালোভাবে ঠান্ডা করে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। এই রুটিগুলো আমার বেশ কয়েকদিন যায়। এই রুটি বানানোটা থাকলে আসলে সকালে নাস্তা বানানোর আর কোনো টেনশন থাকে না। মানে ঘুম থেকে যদি লেট করেও আমি উঠি কোনো সমস্যা নাই, জাস্ট রুটিটা বের করে ভেজে নিয়ে নাস্তা খেয়ে ফেলি। তো নাস্তা খাওয়া শেষ করতে করতে আমি আসলে দুপুরে রান্নার কথা ভাবতেছিলাম যে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব। এটা কিন্তু আমরা যারা রেগুলার রান্না বান্না করি তাদের জন্য অনেক বড় একটা টেনশন কাজ করে। তো আমি ইলিশ মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে, ভাবলাম যে আজকে ইলিশ মাছ রান্না করি, কারণ ইলিশ মাছ খুব বেশি দিন যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে না। মাছটা ভিজিয়ে রেখে আমি সিম, তারপর হচ্ছে আলু এসব কেটে নিছি, ভাজি করব। আসলে আমি ট্রাই করি প্রতিদিনেই কোনো না কোনো সবজি খাওয়ার জন্য। আসলে আমার সবজিটাই বেশি পছন্দ, মাছ মাংস বা অন্যান্য কিছুর চেয়ে আমার সবজি থাকলে আর কিছুই লাগে না, যে কোনো একটা সবজি হলেই হয়। তো যাই হোক, সিম ভাজিটা বসিয়ে দিছি, আর এদিক থেকে হচ্ছে ইলিশ মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব। আর এদিক থেকে হচ্ছে সিম ভাজিটাও হয়ে গেছে। সবশেষে আমি সিম ভাজিতে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই সিম ভাজি আসলে খুবই সহজ রান্না করা, একদমই সহজ। কিন্তু এখন ইলিশ মাছটা রান্না করব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিছি, তারপর হচ্ছে হলুদ পরিমাণ মতো, জিরা অল্প একটু, লবণ পরিমাণ মতো, সবশেষে দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, এটা দিয়ে দিব। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব। আসলে ইলিশ মাছ খুবই নরম, একদম সাবধানে দিতে হয়। আর যেহেতু আমি মাছটা ভাজিনি, একদম কাঁচা রান্না করতেছি, তো এই জন্য একটু সাবধানে মাছটা দিয়ে তারপর হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিছি। দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষানোর জন্য আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, যাতে সব মশলাগুলা মাছের ভিতর ভালোভাবে ঢুকে। আর মিডিয়াম জালে রাখছিলাম। এই তো কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর কোনো পানি দিব না, এটাতেই আমি ঝোলটা রেখে দিব, এই পানিটাতেই। তো খুব বেশি টাইম আসলে লাগে না ইলিশ মাছ হতে, আর মশলাটাও খুব কম লাগে। পাশের চুলাতে আমি ইলিশের লেজটা ভাজি করে নিচ্ছি। এই লেজটা দিয়ে আমি ইলিশের লেজ ভর্তা বানাবো মাওয়া ঘাটের মতো করে। এই তো এদিক থেকে ইলিশ মাছটা হয়ে গেছে। কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে নিব। আর এই কাঁচামরিচটা থেকে কোনো ঝাল বের হবে না, জাস্ট কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। এরপর কিছু শুকনা মরিচ ভেজে নিব। এই তো এখানে আমি ইলিশের লেজ ভর্তা বানাবো, সব কিছু রেডি করে নিছি। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা
শুকনা মরিচ, ইলিশের লেজগুলাকে কাটা ছাড়িয়ে নিছি। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মরিচটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। তারপর এর মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা সব কিছু দিয়ে তেলটা ছিল মরিচ ভেজে রাখছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইলিশ মাছ কাটা বেছে রাখছিলাম, মানে লেজটা আর কি, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভর্তা বানিয়ে নিব। সব শেষে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাওয়াঘাটে কিন্তু এভাবে ইলিশের লেজ ভর্তা বানায়। আমি যখন লাস্ট মাওয়াঘাটে লেজ ভর্তা তারপর হচ্ছে ইলিশ খেলাম, আমার কাছে কিন্তু একটুও ভালো লাগেনি। আমি তো আসলে ইলিশ চিনিই না, কক্সবাজারের ইলিশ, তারপর চিটাগাংয়ের ইলিশ, কোনটা পদ্মার ইলিশ, আমি কোনো ইলিশই চিনি না। এজন্যই হয়তো বা চাচা আমাকে ভীষণভাবে ঠকাই দিছে। তো যাই হোক, মাওয়াঘাটের ইলিশের চেয়েও কিন্তু এই লেজ ভর্তাটা ভীষণ মজা হয়েছে। আসলে মানুষ শুধুই মাওয়াঘাটে ইলিশ খেতে যায়, তার চেয়ে যদি বাসায় ইলিশ নিয়ে এসে এভাবে ভর্তা করে রান্না করে খাওয়া যায়, আমার তো মনে হয় মাওয়াঘাটের চেয়েও অনেক মজা করে বাসায় বসে খাওয়া যায়। এই ছিল হচ্ছে আজকে আমার খুবই সিম্পল রান্নাবান্না, ইলিশ মাছের ঝোল, তারপর সিম ভাজি আর হচ্ছে লেজ ভর্তা, ইলিশের লেজ ভর্তা। একদম রেগুলার রান্নাবান্না। লেজ ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছে, মানে কি বলবো আর, আমি লেজ ভর্তা দিয়েই বেশি ভাত খেয়ে ফেলছি, মানে এত মজা হয়েছে। তো এই ছিল হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।